আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা স্যামসাং A72 এই মোবাইলটা ডিসপ্লে চেঞ্জ করব। তো এটা হচ্ছে আমাদের পুরনো মোবাইল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পিক্সেলটা নষ্ট হয়ে গিয়েছে, একটু ব্রাইট কালারের দেখা যাচ্ছে, কিন্তু এখানে স্পষ্ট কোনো কিছু দেখা যাচ্ছে না। এটাতে পাওয়ার বাটন প্রেস করার পর অনেকটা সময় নিয়ে তারপরে পিক্সেলগুলো ব্রাইট হয়। তো এটা হচ্ছে আমাদের আজকে নতুন ডিসপ্লে। প্রথমে আমরা মোবাইলটার ব্যাক কভারটা খুলে ফেলবো মোবাইল ওপেনারের সাহায্যে। তো আমরা অ্যালকোহল ইউজ করব প্রয়োজনে। অবশ্যই খুব সুন্দরভাবে সতর্কতার সহিত খুলতে হবে যেন ব্যাক কভারটি ভেঙে না যায়। আর অবশ্যই আমরা ব্যাক কভারে ব্লু ওয়্যার দিয়ে হিট করব না, কারণ এটা প্লাস্টিকের, এটাতে যদি আমরা হিট করি তাহলে এটা নষ্ট হয়ে যাবে বা ড্যামেজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা হট এয়ার ব্লুয়ার এটা দিয়ে ইউজ করব না। তো আমরা ব্যাক কভারটি খুলে ফেললাম, এখন আমরা স্ক্রুগুলি খুলে ফেলবো। আমাদের ব্যাক কভার খোলা হয়ে গিয়েছে, স্ক্রু খোলা হয়ে গিয়েছে। এখন আমরা মাদারবোর্ডের যে শিল্ড থাকে প্লাস্টিকের, ওটা খুলে ফেলবো এবং চার্জিং কানেক্টরের যে শিল্ড বা প্রোটেকশন কভার থাকে ওটা আমরা খুলে ফেলবো এখন। এই কভারটার সাথে লাউড স্পিকারের যে স্পিকারটা থাকে সেটা অ্যাডজাস্ট করা। অবশ্যই সাবধানতার সহিত খুলতে হবে প্লাস্টিক। আর এই উপরের যেই ব্যাক কভারের শিল্ড রয়েছে প্রোটেকশন কভার, সেটাতেও আলতো পারলান্তে বা এয়ার স্পিকারের যে স্পিকারটা ওইটা থাকে। তো এটা হচ্ছে ফ্ল্যাট চার্জিং ফ্ল্যাট, মাদারবোর্ড এবং চার্জিং ডকের মধ্যে কানেকশন। আমরা এখন ব্যাটারিটা খুলে ফেলবো, ব্যাটারি কানেকশনটা আমরা এখন ডিসকানেক্ট করে দিব। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের আপনার কি বলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওইটা। আচ্ছা, এখন আমরা সিম ট্রেটা খুলে ফেলবো। এটা আমরা ভুলে গিয়েছিলাম প্রথম দিকেই। এখন সিম ট্রেটা আমরা খুলে ফেলবো, যেহেতু আমাদের মাদারবোর্ডটা খুলতে হবে। আচ্ছা, বলে রাখি এখানে মাদারবোর্ডে একটা স্ক্রু রয়েছে এবং চার্জিং ডকে একটা স্ক্রু রয়েছে। এই দুটা স্ক্রুর রং হচ্ছে কালো। এগুলো আমরা একটু আলাদা করে রাখবো যেন পরবর্তীতে এগুলি আবার আমরা ঠিক জায়গায় বসাতে পারি। নর্মালি এই স্ক্রুগুলি অন্য স্ক্রুর চেয়ে আলাদা, তো আমাদের আইডেন্টিফাই করতে হয়তো প্রবলেম হবে না। ফ্রন্ট ক্যামেরা আমরা খুলে নিচ্ছি, কারণ মাদারবোর্ডটা খুলতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমরা ফ্রন্ট ক্যামেরাটা খুলে ফেললাম। আমি অ্যান্টেনার যে কেবলগুলি থাকে ওইগুলি সহই ওঠাচ্ছি, আপনারা চাইলে ওইগুলি আলাদা করে খুলতে পারেন। কারণ অনেক সময় মাদারবোর্ড এবং চার্জিং ডকের মধ্যে যে ফ্লেক্স কেবলটা থাকে
এটা অনেক সময় প্রবলেম হয়ে যায় বা এখানে ছোট ছোট অনেকগুলো পিন থাকে। তো সেক্ষেত্রে পিনগুলো যদি একটু এদিক সেদিক হয়ে যায় তো এই কি বলে চার্জিং প্রবলেম হতে পারে বা অন্যান্য বিষয়গুলোতে অডিওতে প্রবলেম হতে পারে। তো এই জন্য আমি ওই রিক্সে গেলাম না, যেহেতু মোবাইলটা নতুন এবং একদম লেটেস্ট স্যামসাং এর যে মোবাইলগুলি বের হয়েছে তার মধ্যে এটা, তো এটা আমি সহই উঠিয়ে ফেললাম। তো পুরান কি বল ডিসপ্লেতে রয়ে গিয়েছে এখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভাইব্রেটর এবং ব্যাটারি, এই তিনটা জিনিস এখন রয়ে গিয়েছে। আমরা এখন নতুন এলসিডি বা নতুন ডিসপ্লেটাতে দেখব কি রয়েছে বা কি আমাদের পুরানোটা থেকে লাগাতে হবে। তো নতুন ডিসপ্লের সাথে ব্যাটারি এসেছে, তো এজন্য আমরা আর পুরানো ডিসপ্লে থেকে ব্যাটারিটা খুলবো না। আমরা যেহেতু নতুন ব্যাটারি একদম সার্ভিস প্যাক অরিজিনাল ডিসপ্লের সাথেই এসেছে ব্যাটারি, ওইটাই আমরা লাগিয়ে দিব কাস্টমারকে। আমাদের শুধু পুরানো ডিসপ্লে থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওইটা খুলতে হবে এবং ভাইব্রেটরটা খুলতে হবে। এখন আমরা ভাইব্রেটরটা খুলে ফেলবো। ভাইব্রেটর খোলা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের নতুন নতুন ডিসপ্লে। এখানে আমরা যে জিনিসগুলো আমরা খুলেছি পুরানো ডিসপ্লে থেকে ওইগুলো আমরা এটাতে এখন বসিয়ে দিব। প্রথমে আমরা অপ্রয়োজনীয় কিছু প্লাস্টিক রয়েছে এখানে, এগুলি খুলে ফেলছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বসিয়ে দিচ্ছি। এখন আমরা ভাইব্রেটরটা বসাবো, কারণ ভাইব্রেটরটা মাদারবোর্ডের নিচে থাকে। একটু সময় নিয়ে সুন্দরভাবে আমাদের পুরো মাদারবোর্ড, ফ্ল্যাক্স এবং চার্জিং ডকটা বসাতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো দিক দিয়ে কোনো ধরনের ড্যামেজ না হয়। চার্জিং ডকটা বসানোর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ চার্জিং ডকটা যদি ঠিক মতো না বসে সেক্ষেত্রে আপনি স্ক্রুগুলি লাগাতে পারবেন না। তো অবশ্যই দেখতে হবে যে চার্জিং ডকটা বা চার্জিং কানেক্টরটা ঠিক মতো ঠিক পজিশনে বসেছে কিনা। আমি ফ্ল্যাক্স কেবলটা খুলিনি, এজন্য আমার একটু সময় লাগছে মাদারবোর্ডটা বসাতে। আপনাদের কাজের সুবিধার্থে আপনারা চাইলে ফ্লেক্স কেবল এবং অ্যান্টেনার যে দুটো কেবল রয়েছে এগুলো আলাদা করে খুলে নিতে পারেন। আমরা এখন ফ্রন্ট ক্যামেরাটা বসিয়ে দিলাম। এখন আমাদের যে দুটো কালো স্ক্রু আমি আপনাদের বলেছিলাম যে খুলেছিলাম, একটা মাদারবোর্ড এবং একটা চার্জিং ডক, ওই দুটো স্ক্রু আমরা যেখান থেকে খুলেছি সেখানেই লাগিয়ে দিচ্ছি। আমরা এখন ব্যাটারির কানেক্টরটা লাগাবো, লাগিয়ে দেখব যে এটা অন হয় কিনা বা ডিসপ্লেটাতে লাইট আসে কিনা। হ্যাঁ, ডিসপ্লেতে লাইট চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি, তার মানে হচ্ছে আমাদের নতুন যেই সার্ভিস প্যাক ডিসপ্লেটা এসেছে ব্যাটারি সহ সেই ডিসপ্লেটা ভালো। এখন আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করে দিব এবং চার্জিং ডকের পিছনে যে শিল্ড বা কভার থাকে ওটা লাগিয়ে দিব এবং মাদারবোর্ডের পিছনে যে প্লাস্টিকের কভারটা থাকে সেটা আমরা লাগিয়ে দিব।
আমাদের কভার লাগানো হয়ে গিয়েছে, এখন আমরা সিম ট্রেটা বসিয়ে দেব। বাকি রয়েছে শুধু আমাদের ব্যাক কভারটা লাগানো। তো আমরা এখানে গ্লু ইউজ করব এবং ব্যাক কভারটা লাগিয়ে দেব। আমরা পজিশন দেখে খুব সুন্দরভাবে ব্যাক কভারটা লাগিয়ে ফেলবো। একদম নতুনের মতো হয়ে গিয়েছে মোবাইল। তো সবসময়ের মতো আপনাদের বলতে হয়, আমার ভিডিওতে কি ভালো লাগছে, আপনাদের কি মন্দ লাগছে দয়া করে আমাকে জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে সেই বিষয়গুলি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আমাদের এখন ব্যাক কভারটি শুকানোর জন্য 20 মিনিটের মতো এটাতে রবার লাগিয়ে রেখে দিতে হবে, যেন ব্যাক কভারটি সুন্দর মতো আটকে থাকে বা আটকে যায়। তো আমরা 3টা রবার নিয়ে এসেছি এবং 3টা রবার লাগিয়ে দিব এখন আমরা। তারপর এটা 20 মিনিট বা আধা ঘন্টার মতো রেখে দিব শুকানোর জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের 72 বা A72 এর অরিজিনাল ডিসপ্লে চেঞ্জের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন এবং আমার পাশেই থাকবেন। আশা করি টেকনোগ্যাবের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।